আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমার ঘুঘুটা আসছে, এটা পানি খায় বাট বিড়ালের জন্য এখন আর নামতে পারে না। পাখি রাখি না বিড়াল রাখে অবস্থা। আরে আমি অনেক মিস করি, বাবু আসো নিচে আসো, একটু পানি খেয়ে যাও। কিন্তু আমার সামনে এসেই পানি নিয়ে যেত, পানি বাচ্চাদের জন্য নিত, নিজে খেত। আসে তো, আসবে না? প্রতি বছর সামারে আসে, পানি নিয়ে যায়। এবার আসছে, মনে হয় আমার দুষ্টু বিড়ালটা ঘরে নাইটার আছে, যে কারণে ও বসে আছে, নামতে ভয় পাচ্ছে মনে হয়, বিড়ালের ভয়ে। যাই হোক, আজকে অনেক রোদ, আমি একটু ভিডিও করি। শিমগুলো উঠাবো, অনেক ধরেছে মাশাআল্লাহ। এই দেখেন একদম তরতাজা, কি সুন্দর, অনেক আছে। এই যে উপরেও আছে, লাউ আছে ভালো মোটামুটি। পোশাকগুলো এখন ফাইনালি ভালো হচ্ছে। এই দুপুরবেলা রোদে একটু হয়ে যায়, আর রোদ চলে গেলে তখন আবার সুন্দর হয়। ওই যে আমার লাগানো মরিচের চারা বড় হয়ে গেছে, আশা করি ফুল ফুটবে। লাল শাক একবার খাওয়া হয়ে গেছে, আবার হচ্ছে। এখানে পুঁই শাকগুলো সুন্দর হয়ে গেছে, এগুলো ডাল লাগানো। শশা গাছটা মরতে মরতে আবার বেঁচে গেছে মাশাআল্লাহ। এই যে আমি আবার দিছিলাম, এটা হচ্ছে চাল কুমড়ার চারা, কিছুদিন আগে লাগানো গাছ হয়ে গেছে। আরও 3টা লাউয়ের চারা দিয়ে দিয়েছি, হয়ে গেছে মাশাআল্লাহ। এই শশা গাছটা অত ভালো হয়নি, গাছ এবার খারাপ ভালো মিলানোই আসলে। এগুলা কেনা মরিচ। এটা হচ্ছে চেরি টমেটো, বেশি ধরেনি এখনো। এটা মোটামুটি বড় হয়ে গেছে। এই যে আমার আপেল পেয়ার্স এখনো আছে, মরিচ ধরছে অনেক। এই যে মরিচগুলো বড় হয়ে গেছে। পেয়ার্সগুলো বড় হয়েছে মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে, মিষ্টি হবে আশা করি। মিষ্টি আপেলও মিষ্টি হয়, আর আরও একটু বড় হইতে হবে। দোপাটি ফুলগুলো এত বড় হয়েছে এই গাছটা, মানে কল্পনার বাইরে। এখানে টব, এখান থেকে এত দূর। বাবুটা এখনো আছে, আসো আসো আসো, বসে আসো। এখানে আলু গাছ, এই লেবু গাছটা একদম মরে গেছিল। আমি মরা গাছের গোড়া থেকে ডালটা কেটে ফেলছিলাম। এই ফেলি করে আর ফেলা হয়নি শিকড়টা তুলে। তো হঠাৎ করে দেখি এখানে অনেক আগাছা ছিল, একদম গাছ ভরা আগাছা। পরিষ্কার করতে গিয়ে দেখি ওয়াও, এটা তো আমার লেবু গাছের চারা আবার বের হয়েছে নতুন করে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহ বরকত দিলে এটাই বলে যে মরা গাছেও আল্লাহ ফল দেয়। দেখেন কি অবস্থা। এটা হচ্ছে বাংলাদেশের কাগজি লেবু। আমি বাংলাদেশ থেকে লেবু এনে বিচি ফেলে চারা করেছিলাম। এটা চারা হয়েছিল প্রায় গত 2017 সালে লাগানো। আমরা লাস্ট 2022 সালেও গিয়েছিলাম, কিন্তু 17 সালের এটা গাছ। 17 সালের গাছ, অনেক বড় ছিল, আমার সেই ভিডিওগুলো আছে। তো হঠাৎ করে গত বছরের উইন্টারে ঘরে উঠাতে ভুলে গিয়েছিলাম, উঠানো হয়নি, উইন্টারে বাইরে ছিল। তো মার্চ ফেব্রুয়ারির দিকে গাছ একদম মরে গেছে, বাঁচাতে পারিনি। তো খুব মনটা খারাপ ছিল যে আরে আমার এত স্বাদের শখের গাছটা, তাও আবার বাংলাদেশি লেবুর গাছ। পাতা অনেক খেয়েছিলাম, অনেক পাতা ছিল। তো তারপরে মন তো খারাপ ছিলই। যাই হোক, আল্লাহ আবার দিয়ে দিছে মাশাআল্লাহ। এই চারাটা আবার নতুন বের হচ্ছে,
এই ছোটোটা, এগুলো একটু বড় হয়ে গেছে। দেখা যাক, এবার উইন্টারে ঘরে উঠাবো ইনশাআল্লাহ। আর এই ফুলগুলো অনেক দিন থাকবে। এগুলো রাস্তা এখন খুব দেখা যাচ্ছে। এটা ব্লুবেরি গাছ। তুমি এখনো আছো? প্রতিদিন নাস্তা করে এখানে আসি, বসি, শুয়ে থাকি, ঘুমাই। আমাদের এটা রিল্যাক্সের জায়গা। সারাদিন সামারে এখানেই থাকি আমরা। কিরে তুই নামবি না? বারান্দার ফুল গাছগুলো রোদে একদম ইয়ে হয়ে গেছে। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। দেশের খুশিতে আমরাও খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আমি যে হারে ফেসবুকে পোস্ট করছি আর আন্দোলন করছি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করছেন, দেশকে স্বাধীন করছেন। এটা অনেক আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। রেভলিউশন এভাবেই হয় আসলে, যুগ যুগ ধরে স্বৈরাচারেরই পতন ঘটে, অন্যায়কারীর। তো আর যেন আমাদের দেশে কোনো স্বৈরাচার না আসছে সেই দোয়া করি। দেশ যেন স্বাধীন থাকে, যেমন এখন স্বাধীন করা হলো এমন থাকে ইনশাআল্লাহ। এটা আর কি। অনেকেই তো খুব কান্নাকাটি করছেন যে আগেই ভালো ছিল, এই সেই। যাক, এসব কথা ফেসবুকে যা লিখছি আর বলতে চাই না। সবাই আমরা ভালো মন্দ সব বুঝি, কিন্তু অন্ধভক্ত দলকানা এগুলা ভালো না। ব্যক্তির স্বাধীনতা যদি বুঝি, জাতির স্বাধীনতা, সমাজের স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতাও বোঝা উচিত। শুধু নিজের স্বাধীনতা দেখলেই হবে না, জনগণের স্বাধীনতাও দেখতে হয়। এবং সেই স্বাধীনতাটা আমাদের ছাত্র সমাজরা, আমাদের সন্তানরা দেখেছে এবং দেখায় দিল যে হ্যাঁ, আমাদের স্বাধীনতা সবার, শুধু তোমার একার না। তুমি একা কথা বলবা আর কারো কথা বলতে দিবা না, কথা বললেই তাকে গুম করা হবে, হুমকি দেওয়া হবে। এগুলা তো ঠিক না আসলে, তাই না? কথা বলার স্বাধীনতা সবার থাকবে। তো যাই হোক, আল্লাহর রহমত। বলে যে দুনিয়ার বার আল্লাহর মার, ঠিকই আছে। নমরুদ ফেরাউনরা যেখানে কোনো ইয়া পায় নাই, নিস্তার পায় নাই, সামান্য একজন মানুষ এত দম্ভ, অহংকার, অহমিকা, এগুলা নিয়ে কি কখনো চলতে পারে? কেউ পারে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তো এটা মাথায় রাখা উচিত সবারই। যে ক্ষমতা আসবে তারও এটা মাথায় রাখা উচিত, রাখবেন আশা করি। তা না হলে এই ঘটনার পুনরাবৃত্তি বারবার হবে। যেই স্বৈরাচার আসবে তাকে এভাবে আন্দোলন করে নামানো হবে ইনশাআল্লাহ। মানুষ শিক্ষাটা মনে রাখে, ভুলে যায় না। যে ভুলে যায় তাকে মনে করায় দিতে হয়, এবং এবার তাই হয়েছে, মনে করায় দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এটা হবে, মনে করায় দেবো আমরা ইনশাআল্লাহ। এই যে এই ফুলগুলার মতো সন্তানরা ভালো থাকে, পবিত্র থাকে, তাদেরকে কুলসিত করতে আসবেন না কেউ। আপনার সন্তানের যেমন মঙ্গল চান, অন্য সন্তানেরও মঙ্গল চাইতে হয়, তাহলে আল্লাহ সেই মঙ্গল কবুল করে। অন্যের ক্ষতি চাবেন, নিজের ক্ষতি হবে, ব্যাস এক কথাই শেষ। নিজের ভালো চাবেন যেমন, অন্যেরও ভালো চাবেন, সেই ভালোটাই কাজে লাগবে। আর নিজের ভালো চেয়ে অন্যের ক্ষতি করবেন, সেটা কখনোই সফল হবেন না। কোয়া খুঁড়বেন তো নিজের কোয়াতে নিজেই পড়বেন, অন্যকে ফেলতে পারবেন না। এগুলা তথ্য কথা বা সবাই জানি আমরা, কিন্তু মানি কয়জন আসলে? যাই হোক, আল্লাহ রহমতে অন্তত এটুকু বুকে হাত দিয়ে বলতে পারবো যে কোনোদিন কারো ক্ষতি করার চেষ্টাও করিনি, চিন্তাও করিনি, মনেও আনিনি। পারলে উপকারী করেছি, ক্ষতি করি নাই, আলহামদুলিল্লাহ। আমার যেমন মঙ্গল চেয়েছি, সবারও মঙ্গল চেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা তো আসলে সবার উপরে আল্লাহ ভালো জানেন, আল্লাহ হচ্ছে অন্তর্যামী। তো পাপের বোঝা যখন ভারী হয়ে যায়, সেই বোঝা তখন নিজের পিঠেও রাখা যায় না, ফেলে দিতে হয়। তো এই আর কি। পাপে মানে বলে না যে লোভে পাপ, পাপে মৃত্যু। তা আমি কিন্তু এটার একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে আন্দোলনের সময়, যে অতি লোভ, অতি পাপ এগুলা কখনোই শুভ বয়ে আনে না। অতি দম্ভ, অহংকার এগুলো সবসময় অমঙ্গল বয়ে আনে, সব সময়, সবার জন্য অমঙ্গল বয়ে আনে।
সৎভাবে থাকবেন, সৎভাবে চলবেন, সৎ কথা বলবেন, সত্য কথা বলবো আমরা, অবশ্যই আল্লাহ ভালো রাখবে। দিন মজুররাই ভালো থাকে, কারণ তারা সৎ। আর যত কালোবাজারি, কালো টাকার মানুষ অসৎ, তারাই তত অশান্তি ভোগ করে। কোনো না কোনোভাবে তাদের অশান্তি, তাদের কে আল্লাহ কোনো না কোনোভাবে তাদেরকে আল্লাহ ধরে, পাকড়াও করবেই। নমরুদ ফেরাউনকে পাকড়াও করছে না, ওইটা আর কি। তারপরেও যারা এই মহিলার, আপনাদের রানী মাতার গীত গান এখনও কান্না করেন, তারা নিজের বিবেকে একটু নাড়া দিয়েন, বুঝছেন? এগুলো আসলে ঠিক না, কি বলবার। আমার খুবই অবাক লাগে যে এখনও তার গীত গায়, এখনও তার প্রশংসা করে, সেই করছে ওই করছে। আরে ভাই, এই করছে ওই করছে, করবেই তো, 15 বছর ক্ষমতায় ছিল, করবে না তো কি করবে? কাউকে ক্ষমতা আসতে দিছে? কাউকে সুযোগ দিছে যে হ্যাঁ আসো তোমরা, দেখো তোমরা উন্নয়ন করতে পারো কিনা, উন্নতি করো, উন্নতি ধুয়ে ধুয়ে পানি খাও? কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরা করার স্বাধীনতা ছিল না, সিন্ডিকেটের হাতে জিম্মি ছিল বাজার, খাবার, মুদ্রাস্ফীতি, সব কিছু। মানে এইরকম আমাদের ইতিহাসে বাংলাদেশে মনে হয় আগে হয়নি, যে বাংলাদেশ এতটা জিম্মি হয়েছিল একজনের হাতে। হলেও এত বছর ছিল না, যুগ যুগ ধরে এইগুলাই হবে। আলহামদুলিল্লাহ, আমরা সব সময় এই নিষ্পাপ বাচ্চাদের সাথেই থাকবো। যারা বলছেন যে বাচ্চাদেরকে সামনে রেখে পিছনে সুযোগ সন্ধানীরা এগুলা করছে, তাদের ধারণা ভুল, 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 একদম ভুল। সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে চাইলেও নিতে পারে নাই, শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্ররাই ছিল, সামনে আসার সাহস কেউ পায় নাই। সো ছাত্রদেরকে, নিষ্পাপ শিশুদেরকে সবাই ভয় করবেন, কারণ ওদের সাথে আল্লাহ থাকে, ওদের সাথে স্বয়ং সৃষ্টিকর্তা থাকে। কেউ ওদেরকে মদত দিতে পারে না, কেউ ওদেরকে কি বলে উস্কানি দিতে পারে না। এগুলা ভুল ধারণা। এগুলা মনের সান্ত্বনা দেওয়ার জন্য যদি বলেন মনের সান্ত্বনা দেন বলে, কোনো সমস্যা নাই। এগুলো মনের সান্ত্বনা হতে পারে, নিতে পারেন মনের সান্ত্বনার জন্য, যা ইচ্ছা তাই বলেন, সমস্যা নাই আর কি। তারপরেও আপনারা অন্যায়ের পক্ষে থাকেন, ওই পক্ষে থাকার জন্যও আপনাদেরকে আল্লাহ ধরবে, বিচার করবে, এটা মনে রাখবেন। যে অন্যায়ের পক্ষে থাকবে সেও অন্যায়কারী। ওই যে কথায় আছে যে অন্যায় যে করে, অন্যায় যে সমান অপরাধী। সো বিবেক থাকতে অন্যায়ের বিরোধী থাকেন, অন্যায়ের বিপক্ষেই থাকেন, নিজেরও মঙ্গল হবে, দেশের দশের সবার মঙ্গল হবে, দুনিয়া আখেরাত সব পাবেন। এই দুনিয়ার জন্যে অন্যায়ের পক্ষে লড়ে কোনো লাভ নাই। দুনিয়া বড় না, আখেরাত বড়। আজ অন্যায়ের পক্ষে থাকবেন, 2 দিন পরে আপনি ওই অন্যায় আপনাকে গিলে খাবে, গ্রাস করে খাবে। এই যে খাইছে না, দেখছেন না যে পাপ কেমন করে গিলে খায়, দেখলেন তো? তো এইসব ছোট ছোট যারা আছেন আপনারা, এই বড় বড় অন্যায়ের এখনও পক্ষে কথা বলতেছেন, বলেন, একদিন নিজেরাই বুঝবেন যে কতখানি ভুল করছেন। অন্যায়ের পক্ষে কখনো কথা বলতে হয় না। এই যে পাখির মতো নিষ্পাপ মন নিয়ে চলবেন, ভালো থাকবেন, নিজেও ভালো থাকবেন, সবার কাছেও ভালো থাকবেন। যত সৎ থাকবেন তত ভালো থাকবেন, নিজের মানসিক প্রশান্তি পাবেন, বুঝছেন? ক্ষমতায় গেলে ক্ষমতার দাপট জোর দেখাইতে হয় না, কখনোই হয় না। আপনি অন্যায়ের বিরুদ্ধে জোর গলায় বলেন, সেটা রাইট আছে, কিন্তু আপনি অন্যায়ের পক্ষে জোর গলায় বলবেন, ওই যে উপরওয়ালা ধরবে একদম গলা চিপে। ধরছে না, দেখাই দিছে সবাইকে। এত মানে টাকা দিয়ে সব যে কিনা যায় না, ক্ষমতা দিয়ে যে সব কিছু করা যায় না, এই যে এটা হচ্ছে তার প্রমাণ। মজলুমের দোয়া আল্লাহ কখনো বৃথা করে না। মজলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন, বৃথা যায় না। জালিমকারীকে আল্লাহ কখনোই করেন না, সাথ দেন না। জুলুমকারীকে আল্লাহ ধরবেই। অনেক ইতিহাস আছে, একদম নবী রাসূলের আমল থেকে আছে, এখন পর্যন্ত আছে, সামনেও থাকবে। সীমানা ক্রস করতে হয় না, কখনোই না। এটা আর কি। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দিক, সবারই সদ্বুদ্ধি দিক, সবাইকে আল্লাহ সঠিক পথে চলার মন মানসিকতা করে দিক। কারোর মনে যেন আল্লাহ এই কি বলে লোভ লালসা না রাখে, হিংসা এগুলা না রাখে। আসলে হিংসা, লোভ লালসা এগুলা খুব খারাপ জিনিস, এইগুলাই মানুষকে ধ্বংস করে। শয়তানের ধ্বংস ছিল কখন? সে যখন হিংসা করছে, অহংকার করছে, গর্ব করছে,
তখনই সে শয়তান উপাধি পেয়ে গেল, শয়তান বেহেশত থেকে প্রতারিত হলো। ইবলিস মানে সে যে একদম হয়ে গেল, আল্লাহর কাছে সে সবচেয়ে জঘন্য হয়ে গেল এবং তাকে যে লাঞ্ছনা দেওয়া হলো। এই অহংকার, এই দম্ভ, এই গর্ব, এই হিংসা, এইগুলাই হচ্ছে ধ্বংসের মূল সূত্র। বাইরে দুনিয়া একদিনের 2 দিনের, এই দম্ভ অহংকারও 2 দিনের 1 দিনের। এই যে রাজা বাদশাহ মরে গেছে, সব মাটির নিচে কবরে গেছে, কেউ সোনার পালঙ্কে শুয়ে নাই। কবরে কাউকে সোনার পালঙ্ক দেওয়া হয় নাই, টাকাও দেওয়া হয় নাই, মাটির মধ্যেই মিশে যেতে হচ্ছে। আবার যারা অন্য ধর্মের, তাদেরকেও সেই একই জায়গায় ওই আগুনে পুড়তে হচ্ছে, না হলে ওই কবরে সমাধি করা হচ্ছে। যা কিছুই বলেন না কেন, এই সব এক, কোনো পার্থক্য নাই। শুধু দম্ভ করে, অহংকার করে দুনিয়াতে পদাচরণ করে নিজের ক্ষতি করা কোনো মানেই হয় না। মানে নিজের ক্ষতি, দুনিয়াতেও ক্ষতি, লাঞ্ছিত হতে হবে মানুষের কাছে, আবার পরকালেও ক্ষতি। পরকালের ক্ষতি হচ্ছে পার্মানেন্ট। সেই ক্ষতি যদি না চান কেউ, তাহলে অবশ্যই আমি বলবো যে সৎ থাকেন, ন্যায় থাকেন, সতের পথে থাকেন, সত্যের পথে থাকেন, সত্য কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন, দিন দুনিয়া সব ভালো হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমাদেরকে সবাইকে আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেক কথা বলার ছিল আসলে, কিন্তু বললাম না যে কি আর বলবো, আসলে সবই তো আমরা জানি, সবাই বুঝি। তারপরেও কিছু মানুষ আছি গোড়ামি করে বলতে চাই না, ঘাটতারামি করি। জাগা যা বললাম, আমার মনের যেটুকু কথা ছিল বললাম, আরও একদিন হয়তো বলবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।